চোখ বন্ধ করে ভাবো একবার, তুমি সেই লোক যে সব সময় অফিসের প্রজেক্টে এক্সট্রা মাইল যাও, বন্ধুর জন্য রাত 3টেই গাড়ি নিয়ে রাস্তায় নামতে রাজি আছো, বাড়িতে সবাইকে খুশি রাখার জন্য নিজের ইচ্ছাগুলোকে চেপে রাখো। তুমি মনে প্রাণে বিশ্বাস করো যে এই ভালো মানুষ হওয়ার কারণেই একদিন তোমার জীবনটা পরিপূর্ণ হবে, সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু বন্ধুরা, রিয়ালিটি সম্পূর্ণ আলাদা। অফিস প্রমোশন পায় তোমার অন্য কোনো কলিগ, যে বন্ধুটার জন্য তুমি রাত জাগো সে সময় মতো ফোনটাও ধরা প্রয়োজন মনে করে না। আর প্রেমিকার কাছে তুমি শুধুমাত্র ভালো একটা বন্ধু, এবং তোমার ভিতরে একটা ক্ষোভ, একটা হতাশা ধীরে ধীরে তোমাকে খেয়ে ফেলছে। একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খায়, আমি এত ভালো মানুষ, তবু আমার সাথেই কেন সবসময় এরকম হয়? হ্যালো বন্ধুরা, তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই এক ভাইরাসের সাথে, তার নাম নাইস গাই সিনড্রোম। আর আজ আমরা কথা বলবো ডক্টর রবার্ট গ্লোবালের সেই লাইফ চেঞ্জিং বুক নো মোর মিস্টার নাইস গাই নিয়ে। এই বইটা শুধু একটা বই নয়, এটা একটা আয়না, যে আয়নায় তুমি নিজেকে দেখতে পাবে এবং হয়তো প্রথমবারের মতন বুঝতে পারবে ভালো মানুষ হওয়ার এই চেষ্টায় আসলে তোমার জীবনটাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। এইবার আমরা আমাদের একটা ক্যারেক্টার তৈরি করি, যার নাম হবে রাহুল। রাহুল কলকাতার একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। সে খুব ভালো, নম্র, কারোর সাথে কোনো রাগারাগি করে না, অফিসে সবাইকে হেল্প করে। তার গার্লফ্রেন্ড অন্তরা, তার সাথে রেস্টুরেন্টে গেলে রাহুল কখনোই নিজের পছন্দের খাবার অর্ডার করে না, বলে তুমি যা খুশি অর্ডার করো। সে মনে করে এতে করে অন্তরা তাকে বেশি পছন্দ করবে, তার গুড নেচারের ভ্যালু রাখবে। কিন্তু বন্ধুরা, সত্যি কি আসলে তাই? অফিসে তার কলিগরা তাকে একটু পুশওভার ভাবে, বস তার উপরে বেশি করে কাজ চাপিয়ে দেয়, কারণ জানে সে না বলবে না। আর অন্তরা ধীরে ধীরে রাহুলের সাথে বোর ফিল করতে থাকে। তার মধ্যে কোনো সারপ্রাইজ, কোনো প্যাশন, কোনো ম্যাসকুলাইন এনার্জি খুঁজে পায় না। রাহুলের জীবনটা একদম সাদা কাগজের মতন, নরম, নিস্তেজ এবং এক্স্যাক্টলি প্রেডিক্টেবল। রাহুলই সেই মানুষ যাকে ডক্টর গ্লোবাল বলেন ক্লাসিক নাইস গাই। আসলে নাইস গাই সিনড্রোমটা কি? এটা একটা সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্ক, একটা মেন্টাল ট্র্যাপ। নাইস গাইরা মনে করে যে তারা যদি নিখুঁত, ত্রুটিহীন এবং সর্বদা অন্যের প্রয়োজন মেটানোর মতন হয়, তাহলে তারা ভালোবাসা, অ্যাপ্রুভাল এবং জীবনের সমস্ত ভালো জিনিস পাবে পুরস্কার হিসাবে। কিন্তু এটা একটা ভয়ানক ইলিউশন। এই সিনড্রোমের আসল ব্যাপারটা হলো এক ধরনের গোপন চুক্তি, যেটা মাথার ভিতর চলতে থাকে কিন্তু কাউকে বলা হয় না। রাহুল যখন অন্তরাকে তার পছন্দের খাবার অর্ডার করতে দেয়, তার মাথার ভিতর একটা সিক্রেট কন্ট্রাক্ট কাজ করে। সে মনে মনে ভাবে, আমি তোমাকে আমার উপর কন্ট্রোল দিলাম, এর বদলে তুমি আমাকে ভালোবাসবে, আমাকে ভ্যালু দেবে। কিন্তু সমস্যা হলো এই চুক্তিটা শুধু রাহুলের মাথায় এক্সিস্ট করে। অন্তরা তো এই চুক্তির কথা জানে না। তাই যখন অন্তরা তার এক্সপেক্টেড রেসপন্সটা দেয় না, রাহুল রেগে যায়, হতাশ হয়ে পড়ে। কিন্তু তারপরেও সে নিজের রাগটা প্রকাশ করতে পারে না, কারণ সে তো নাইস গাই তোমার মতন। তখন সে ওই রাগটা অন্যের উপর না দেখিয়ে নিজের উপর ফেলতে শুরু করে, আর সেখান থেকে জন্ম নেয় ভিতরের ক্ষোভ, ডিপ্রেশন। কেন একজন মানুষ নাইস গাই হয়ে ওঠে? ডক্টর গ্লোবার বলেছেন এই সমস্যার শিকড় লুকিয়ে আছে আমাদের চাইল্ডহুডে, আমাদের ভিতরে ছোট্ট ইনার চাইল্ডের মধ্যে। ছোট্ট রাহুল যখন বড় হচ্ছিল, তখন তার চারপাশ সবসময় একটা টান টান চাপা পরিবেশ থাক। বাবা মা ব্যস্ত, কখনো ঝগড়া, কখনো চুপচাপ কষ্ট। এই ছোট্ট ছেলেটি কিছুই বুঝতো না, কিন্তু মনে একটা কথা ধরে নিল, আমি যদি খুব ভালো থাকি, শান্ত থাকি, আর কোনো ঝামেলা না করি, তাহলে মা বাবা খুশি হবেন, তারা হয়তো আর ঝগড়া করবেন না, আমাকে একটু বেশি ভালোবাসবেন। এইভাবেই রাহুল তৈরি করে ফেললো একটা ইনভিজিবল রুল। ভালোবাসা পাওয়ার জন্য আমাকে সবসময় ভালো ছেলে হতে হবে, কোনো দাবি করব না, রাগ দেখাবো না, কষ্টের কথাও বলবো না। তাই সে তৈরি করে ফেললো একটা নকল রাহুল, একটা মুখোশ, যেটা পরে সে সবার কাছে পারফেক্ট হয়ে ওঠে। আর এই মুখোশটারই নাম নাইস গাই পার্সোনা, একটা সাজানো চেহারা যেটা সে পরে থাকে শুধু ভালোবাসা পাওয়ার জন্য। এই ধরনের ছেলেরা বড় হতে হতে একটা জিনিস খুব ভালো করে শিখে ফেলে, পিপল প্লিজিং। মানে সবাইকে খুশি রাখতে হবে, না বললে কেউ রাগ করবে, নিজের কথা বললে হয়তো কেউ ছেড়ে চলে যাবে। তাদের সেলফ ওয়ার্থ মানে নিজের কদর পুরোটাই অন্যদের অ্যাপ্রুভাল বা প্রশংসার উপর নির্ভর করে যায়। আমাকে কেউ ভালো বললেই আমি ভালো, না হলে আমি কিছুই না। তাদের নিজের কোনো আলাদা আইডেন্টিটি গড়ে ওঠে না। তারা হয়ে যায় যে সবসময় হেল্প করে, যে কখনো রেগে যায় না, যে খুব শান্ত ও ভালো ছেলে। এটাই হয় তাদের পরিচয়, একটা মুখোশ, একটা রোল যেটা তারা নিজের জন্য না, অন্যদের জন্য বেছে নেয়। কিন্তু সমস্যা হয় তখন যখন এই মুখোশের নিচে চাপা পড়ে যায় তাদের আসল সত্তা, আসল চাওয়া পাওয়া আর নিজের অনুভূতি।
নাইস গায়ের প্রধান লক্ষণগুলি তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। 1 নম্বর হচ্ছে সিকিং এক্সটার্নাল ভ্যালিডেশন। নাইস গায়ের আত্মসম্মান কামস ফ্রম আউটসাইড। বসের একটা প্রশংসা, গার্লফ্রেন্ডের একটা কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো দিয়েই সে তার ওয়ার্থ মেজার করে। যখন সেটা আসে না সে ভেঙে পড়ে। 2 নম্বর হাইডিং ফ্লজ। নাইস গাই ভাবে যদি আমি সব দিক থেকে পারফেক্ট হই কেউ আমার দোষ ধরবে না, রিজেক্ট করবে না। এই ভয় থেকেই সে নিজের ভুল, দুর্বলতা বা আবেগগুলোকে লুকিয়ে রাখে। সে চায় সবাই ভাবুক এই ছেলেটা কোনোদিনও রাগ করে না, ভুল করে না, ভাঙে না। 3 অ্যাভয়েড কনফ্লিক্ট লাইক দ্য প্লেগ। নাইস গাই কখনোই ঝামেলা চায় না, বিরোধ, মনোমালিন্য, সে এগুলোকে ভয় পায়, তাই সে সবসময় এড়িয়ে চলে। না বলতে চায় না, নিজের মতামত মুখ ফুটে বলতে পারে না। ফলাফল লোকজন তার উপর দাপট দেখায়, তাকে ব্যবহার করে, কারণ সে তো শেখেনি নিজের জন্য দাঁড়াতে। 4 দ্য ডিজিজ টু প্লিজ। নাইস গায়ের সবচেয়ে বড় দুর্বলতা সে না বলতে পারে না। সে সবসময় অন্যদের চাওয়া পাওয়াকে নিজের প্রয়োজনের আগে রাখে। ভাবতে থাকে যদি আমি সবাইকে খুশি রাখি তবে ওরাও আমাকে ভালোবাসবে। কিন্তু বন্ধুরা এর মূল্যটা অনেক বড়। সে নিজের ইচ্ছা, অনুভূতি, প্রয়োজন সব কিছুকে অগ্রাহ্য করে। এভাবেই সে বারবার নিজেকে ধোঁকা দেয় আর তার নিজের চাওয়াগুলো কোনোদিনই পূরণ হয় না। আর সে ভিতরে ভিতরে রাগে ফুটতে থাকে ঠিক সেই মানুষদের উপর যাদের সে খুশি রাখার চেষ্টা করে। 5 কভার্ড কন্ট্যাক্ট। নাইস গাই কখনোই খোলাখুলি কিছু চায় না। সে ভাবে আমি যদি তোমার জন্য ভালো কিছু করি তাহলে তোমারও উচিত আমার জন্য কিছু করা, কিন্তু সে এটা কখনোই মুখে বলে না। এটাই হলো কভার্ড কন্ট্রাক্ট, একটা লুকানো চুক্তি যার কথা কেউই জানে না, কেবল সে নিজেই। যেমন একটা এক্সাম্পল দিই, সে গার্লফ্রেন্ডকে দিনরাত সাহায্য করে, সময় দেয়, কথা শোনে, মনে মনে সেও আশা করে এবং সে মনে মনে আশা করে সে নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। কিন্তু যখন তা হয় না সে হতাশ হয়, রেগে যায়, কিন্তু মুখে কিছু বলতে পারে না। এই আনস্পোকেন এক্সপেকটেশন থেকেই জন্ম নেয় রাগ, কষ্ট, এমনকি একটি বিষাক্ত সম্পর্ক। এক্সপেকটেশন উইদাউট কমিউনিকেশন অলওয়েজ লিডস টু ফ্রাস্ট্রেশন। 6 ডিসকানেক্টেড উইথ আদার মেন। নাইস গাই প্রায় মেল ফ্রেন্ডদের সঙ্গে সত্যিকারের গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে না। তাদের সম্পূর্ণ জগৎ মেয়েদের ইমপ্রেস করার পিছনেই চলে যায়। সে মনে করে অন্য ছেলেদের সঙ্গে বন্ধুত্ব মানে প্রতিযোগিতা বা কম্পারিজন। ফলে সে অনেক সময় পুরুষ বন্ধুত্ব এড়িয়ে চলে। হিজ ওয়ার্ল্ড revolve around approval from women, not brotherhood from men. 7 প্যাসিভিটি। নাইস গাইরা তারা তাদের জীবনে ড্রাইভার হয় না, শুধুমাত্র প্যাসেঞ্জার হয়। সে অপেক্ষা করতে থাকে কেউ এসে তার জীবন বদলে দেবে, সুযোগ দেবে, ভালোবাসা দেবে। নিজে থেকে অ্যাকশন নেয় না, অ্যাক্টিভলি নিজের জীবন গড়ে তোলার চেষ্টা পর্যন্ত করে না। ফলাফল তার সাথে জীবনে সবসময় খারাপ জিনিসগুলো ঘটতে থাকে, কিন্তু সে নিজে কখনো সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। হি ওয়েটস ফর লাইফ টু হ্যাপেন ইনস্টেড অফ মেকিং ইট হ্যাপেন ফর হিমসেলফ। তাহলে এখন সবচেয়ে বড় কোশ্চেন, এর সমাধান কি? কিভাবে এই সিনড্রোম থেকে বের হয়ে আসবে রাহুল? ডক্টর গ্লোভার একটি রেডিক্যাল শিফটের প্রস্তাব দেন। তিনি বলেন নাইস গাই হওয়া বন্ধ করতে হবে, এর বদলে তোমাকে হতে হবে একটি পুরোপুরি ইন্টিগ্রেটেড মেল, মানে একজন মানুষ যিনি নিজের অনুভূতি, ইচ্ছা, রাগ, চাওয়াগুলিকে ঠিকঠাকভাবে গ্রহণ করবে, নিজের জীবন নিজের হাতে নিয়ন্ত্রণ করবে। সবার প্রথম তাকে না বলতে শিখতে হবে। তোমাদের কাছে এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে না বলতে শেখা। সাপোজ অফিসে যখন বস নতুন কোনো কাজ দেবে যা এখন তোমার পক্ষে করা সম্ভবই নয়, সবার প্রথম তোমাকে শিখতে হবে না বলতে। তোমার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ না বলা। অফিসে যখন বস নতুন কোনো কাজ দেবে যা এখন তোমার পক্ষে করা সম্ভব নয়, তখন তুমি বলার চেষ্টা করবে, স্যার আমি এখন এই রিপোর্টে কাজ করছি, নতুন কাজটা আমি শেষ করতে পারবো না। তুমি হয়তো ভাবতে পারো স্যার হয়তো এতে রেগে যাবে, হয়তো প্রথমবার একটু অস্বস্তি লাগবে, কিন্তু তুমি কি জানো সত্যিই কি হবে? বস রেগে না গিয়ে বরং তোমার প্রতি রেসপেক্ট দেখাবেন। এইভাবেই তুমি শিখবে না বলাটা কোনো অপরাধ নয়, এটা নিজের ভ্যালু বোঝানোর এবং নিজের সময় ও শক্তি রক্ষা করার একটি উপায়। পুটিং ইয়োরসেলফ ফার্স্ট। নিজের চাওয়াকে প্রাধান্য দাও। নিজেকে প্রথমে দেখানো মানে সেলফিশনেস নয়, এটা সেলফ কেয়ার। ভাবো যদি একটি এরোপ্লেন ক্র্যাশের সময় অক্সিজেন মাস্ক দেওয়া হয়, প্রথমে নিজের মাস্ক লাগাতে বলে, তারপর শিশুদের। কারণ যদি তুমি নিজেই অচেতন হয়ে যাও তবে তুমি কাউকেই সাহায্য করতে পারবে না। ঠিক একইভাবে যদি তুমি নিজের চাওয়াগুলোকে সবসময় ইগনোর করো তবে একসময় অন্যদের জন্য কিছু দেওয়ার শক্তি তোমার থাকবে না। নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য
ছোট ছোট ডিসিশন থেকেই শুরু করো, যেমন রেস্টুরেন্টে গিয়ে নিজের পছন্দের খাবার অর্ডার করা, নিজের হবি বা শখের জন্য সময় বের করা, জিমে যাওয়া, নিজের কেরিয়ার বা পার্সোনাল গ্রোথ নিয়ে পরিকল্পনা করা। যখন তুমি প্রথমে নিজের প্রয়োজন এবং চাওয়াগুলোকে গুরুত্ব দাও, তখন একটা ম্যাজিক্যাল পরিবর্তন ঘটে। অন্যরাও তোমার প্রতি রেসপেক্ট দেখাতে শুরু করে এবং তোমার লাইফে পরিবর্তন আসতে শুরু করে। 3. এমব্রেসিং ইওর অথেন্টিক সেলফ। ভুল এবং সবকিছুকে গ্রহণ করা। তোমাকে পারফেক্ট হতে হবে না, নিজের ভুল বা দুর্বলতাগুলোকে অ্যাকসেপ্ট করা শেখো। যদি কোনো বিষয়ে না জানো, তবে বলা যেতে পারে আমি এটা জানি না। যদি কোনো ভুল হয়ে যায়, তবে তা স্বীকার করো, ক্ষমা চাও এবং এগিয়ে যাও। যখন তুমি অথেন্টিক হও, অর্থাৎ নিজের আসল স্বভাব দেখাও, মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়, কারণ অথেন্টিসিটি হলো সবচেয়ে বড় ম্যাগনেট। অন্যদের মনে শ্রদ্ধা এবং বিশ্বাস তৈরি করে। 4. মেকিং ইউর ওন রুল। নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণ করো। সাধারণভাবে অনেক মানুষ সবসময় সমাজ, পরিবার এবং সোশ্যাল নিয়ম মেনে চলে, কিন্তু একজন ইন্টিগ্রেটেড মেল নিজের জন্য নিজের নিয়ম ঠিক করে। সে ঠিক করে কোন জিনিসটা তার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা গ্রহণযোগ্য আর কোনটা নয়। এক কথায়, তুমি তোমার নিজের জীবনের চিফ এক্সিকিউটিভ অফিসার হও। ভালো পুরুষ বন্ধুত্ব তোমার কনফিডেন্স এবং সত্যিকারের পার্সোনালিটিকে শক্তিশালী করবে। এক্সপ্রেসিং নিডস ডাইরেক্টলি। গোপন চুক্তি বন্ধ করে সরাসরি বলা। নাইস গায়েরা সিক্রেটলি আশা করে যে আমি কিছু করব, সে নিশ্চয়ই আমাকে সেইভাবে পুরস্কৃত করবে। এটাকে বলা হয় কভার্ট কন্ট্রাক্ট। সাধারণভাবে শেখা প্রয়োজন নিজের চাওয়াগুলো সরাসরি বলা। লেটাস এক্সাম্পল, গার্লফ্রেন্ডকে বলা আমি চাই আমাদের সময়গুলোতে একটু বেশি কোয়ালিটি টাইম থাকুক, আমরা কি একসাথে কোনো প্ল্যান করতে পারি। নিজের চাওয়াগুলো স্পষ্টভাবে বলা সম্পর্ককে হেলদিয়ার করে এবং ভুল বোঝাবুঝি কমায়। এমব্রেসিং হেলদি কনফ্লিক্ট। দ্বন্দ্বকে গ্রহণ করতে শেখো। দ্বন্দ্ব মানে গ্রোথের সুযোগ। ডিসএগ্রিমেন্ট বা মতভেদ সাধারণ জিনিস। শেখো নিজের ওপিনিয়ন এবং বাউন্ডারি রেসপেক্টফুলি ডিফেন্ড করতে। কনফ্লিক্টের পরে সম্পর্ক অনেক সময় আরও শক্তিশালী হয়। হিলিং দ্য ইনার চাইল্ড। ভিতরে ছোট্ট ছেলেটাকে সুস্থ করে তোলো। ভিতরে ছোট্ট আহত অংশকে হিল করা সবচেয়ে গভীর কাজ। প্রত্যেকের ভিতরে থাকে সেই ছোট্ট ভার্সান, যারা ভয় পেত, যারা ভ্যালিডেট চাইতো। নিজেকে বলতে হবে তুমি সেফ, তুমি এনাফ, তোমাকে নিখুঁত হতে হবে না ভালোবাসা পাওয়ার জন্য। আমি এখন বড়, আমি তোমাকে প্রোটেক্ট করব। এই হিলিং প্রসেস হতে পারে থেরাপি, জার্নালিং, মেডিটেশনের মাধ্যমে। ভিতরে শিশুকে হিল করা মানে নিজের পুরো ব্যক্তিত্বকে শক্তিশালী করা। যখন কেউ এই স্টেপগুলো অনুসরণ করা শুরু করে, প্রথম কয়েক সপ্তাহ ভয়ঙ্কর মনে হতে পারে আমি সেলফিশ হয়ে যাচ্ছি, মানুষ আমাকে পছন্দ করা বন্ধ করবে, কিন্তু তারপরে ঠিক ঘটবে ম্যাজিক। বস এখন তোমার প্রতি আরও রেসপেক্টেড হয়। কলিগরা সাহায্য চায় জেনুইনলি, চাপিয়ে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার কাছের মানুষ পরিবর্তনটা অনুভব করে। তারা দেখতে পায় তুমি নিজের মতামত প্রকাশ করছো, সিদ্ধান্ত নিচ্ছ, তোমার জীবন নিজস্ব, তোমার লক্ষ্য নিজস্ব, আর সবকিছু অন্যদের চারপাশে ঘোরে না। এই নিউ ফাউন্ড কনফিডেন্স এবং শক্তিশালী এনার্জি মানুষের প্রতি আকর্ষণ তৈরি করে। সম্পর্ক হয় মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, ডিডিনেস নয়। শেষে বোঝা যায় যখন তুমি নাইস গাই হওয়া বন্ধ করো এবং একজন জেনুইন, অথেন্টিক, কখনো কখনো ফ্লড কিন্তু সত্যিকারের মানুষ হয়ে ওঠো, তখনই তুমি আসল জিনিসগুলো পেতে শুরু করো। রেসপেক্ট, অথেন্টিক লাভ অ্যান্ড দ্য লাস্ট ট্রু ফ্রিডম, সত্যিকারের স্বাধীনতা। এটাই হলো সেই পরিবর্তন যা জীবনকে পুরোপুরি নতুন মাত্রা দেয়। ডক্টর রবার্ট গ্লোবারের নো মোর মিস্টার নাইস গাই আমাদেরকে শেখায় যে প্রচেষ্টা আমরা ভালো মানুষ হওয়ার জন্য করি তা অনেক সময় ম্যানিপুলেশন এবং অসত্য হয়ে যায়, নিজের সাথে এবং অন্যের সাথে। এটা আসলে একটা দুর্বলতার ছদ্মবেশ, শক্তি নয়। সত্যিকারের শক্তি মানে কি জানো? ভালনারেবিলিটি দেখানোর সাহস থাকা, নিজের বাউন্ডারিজকে রক্ষা করা, নিজের চাওয়া প্রয়োজনগুলোকে নিজস্বভাবে বোঝা, স্পষ্টভাবে কমিউনিকেট করা। বইটি শেখায় না যে তুমি খারাপ বা রুড হয়ে যাও, বরং শেখায় কভার্ট, ম্যানিপুলেটিভ, পিপল প্লিজিং নাইস গাই হওয়া বন্ধ করো এবং হও স্মার্ট, অথেন্টিক এবং শক্তিশালী ইন্টিগ্রেটেড ম্যান। কারণ সত্যি বলতে পৃথিবীতে নাইস গায়ের দরকার নেই, প্রয়োজন আছে গুড ম্যানের, ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ, যারা সঠিকের জন্য দাঁড়াতে পারে, যারা অন্যকে রক্ষা করতে পারে, যারা গভীরভাবে ভালোবাসতে পারে কিন্তু নিজের পরিচয় হারায় না, যারা মানব হওয়ার ভয় পায় না। যদি তুমি নাইস গাই সিনড্রোম থেকে মুক্তি পেতে চাও,
বারবার এই মেসেজ মনে করো, আজ থেকে সিদ্ধান্ত নাও, নো মোর মিস্টার নাইস গাই। এটি সঠিক সময় তোমার জন্য ইন্টিগ্রেটেড ম্যান হওয়ার। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তোমাদের রায় জানিও এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ। তোমাদের জীবনে 100%